طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার প্রধান অতিথির পালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব কোরআন আপনার উপরে নাজিল করেছিলাম, কোরআনের কথা বলতে গিয়ে দান দান শহীদ করেছিলেন, কোরআনের কথা বলতে গিয়ে তায়েফে রক্ত ঝরিয়েছিলেন, কাটা পায়ে বিদ্ধ হয়েছিল, উটের ভুঁড়ির বোঝা বহন করেছিলেন, আমার বন্ধু দান দান শহীদ করেছিলেন। আজকে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে কোরআন তিলাওয়াত করে শোনান। আমার আপনার নবীর তিলাওয়াত করবেন, আমার আপনার নবীর তিলাওয়াত আরো কতই না মজা। ও মুসলমান, কোরআন কোরআন কালামুল্লাহ, আর আমার নবী রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও মুসলমান, নবীর তেলাওয়াত হবে, প্রধান অতিথির তেলাওয়াত শেষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো মজার তেলাওয়াত আছে, শুনবেনি। ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم مسلمين الكرام،
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদে মেরাজে গিয়েছিলেন। আমরা গত জুমার আগের জুমায় এই আলোচনা শুরু করেছিলাম। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পুরস্কার দিয়েছিলেন, যখন এই বড় পুরস্কার দিয়েছিলেন তখন যখন বড় কষ্ট নবী করেছিলেন এবং বড় পরীক্ষা নবীর কাছ থেকে নেওয়া হয়েছিল, তখনই আল্লাহ বড় পুরস্কারের আয়োজন করেছেন। নবীজির স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, নবীর চাচা আবু তালেব চলে গেছেন তায়েফের ময়দান থেকে, রক্তাক্ত অবস্থায় নবী ফিরছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নেওয়ার জন্যে, এই লম্বা সফরের জন্যে হযরত জিবরিল হযরত মিকাইল সহ আল্লাহ রাব্বুল আলামিন বোরাক দিয়ে নবীর কাছে প্রেরণ করে দিয়েছেন। তখন নবীজি হাতিমে কাবার যে হাতিম রয়েছে, আপনারা যারা কাবা শরীফ তওয়াফ করেছেন দেখেছেন, একটা দিক দিয়ে একটা সামান্য উঁচু রাউন্ড একটা ওয়াল আছে, এটা উত্তর দিক। এই জায়গাটার নাম হাতিম। রসুল এখানে শোয়া ছিলেন অথবা উম্মেহানির ঘরে ছিলেন, যেখানেই হোক নবী দুই জায়গার এক জায়গায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে জিবরাইল এসে জাগাইলেন, অতঃপর নবীর সিনা মুবারক অপারেশন করা হয়েছে। এটা হলো নবীর জীবনের চতুর্থবারের সিনা অপারেশন, যেটা বর্তমান মেডিকেলের আধুনিক ভাষায় ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি আল্লাহর নবীর হয়েছে, তবে বর্তমান এই ডাক্তারদের মতো এই যন্ত্রপাতির এই ব্যবহার এবং তার সেলাইয়ের দাগ বা অন্যান্য আনুষঙ্গিক প্রাসঙ্গিক এই জাতীয় কোনো কিছুই ওই অপারেশনে ব্যবহার হয় নাই, ওই রকম ছিল না। আল্লাহর নবীর অপারেশন হয়েছে, আবার লাগাইয়া দিয়েছে, তো যেমন ছিল তেমন হয়ে গেছে। জমজমের পানি দিয়ে আল্লাহর নবীর সিনা মুবারক ধোয়া হয়েছে। এটা হলো নবীর চতুর্থবারের অপারেশন। মোট 4 বার নবীর সিনা মুবারকের অপারেশন হয়েছে। একবার হযরত হালিমা সাদিয়ার ঘরে থাকতে, একবার যৌবনে পদার্পণ করার পরে, একবার নবুয়তি দেওয়ার আগে, চতুর্থবার মেরাজে নেওয়ার আগে। মোটামুটি এই 4 বারের এই ওপেন হার্ট সার্জারির কথা বলতে গেলে আজকের জন্য যতটুকু সময় এতটুকু সময়ও হবে না। এই জন্যে আমি একেবারেই শুধুমাত্র 4টা জায়গার কথা শুধুমাত্র বলে দিলাম। নবী যখন হযরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত নবীর দুধ ভাই আব্দুল্লাহকে সহ মাঠে গিয়েছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর সিনা মুবারক অপারেশন করাইছিলেন। উদ্দেশ্য এই সময়ে মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ বেশি থাকে। আল্লাহর নবীর সিনা মুবারক আল্লাহ এই জিনিসগুলো থেকে পবিত্র করে নূর এবং হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। 2 নম্বর, যৌবনে পদার্পণ করার পরে যৌবনের বহু পাগলামি আছে, সেই পাগলামি যেন নবীকে না পায়। নবীদেরকে হেফাজত কে করেন? কে করেছেন? অতএব নবীদের দ্বারা কোনো গুনাহ হয় নাই। ছোট গুনাহ হয় নাই, বড় গুনাহ হয় নাই, নবুয়তের আগেও হয় নাই, নবুয়তের পরেও হয় নাই। আমার ভাইয়েরা, এখানে একটু কথা মনে রাখতে হবে, কিছু আছে ভুল আর কিছু আছে গুনাহ। দুইটা এক জিনিসের নাম না। ভুল হইতে পারে কিন্তু গুনাহ হয় না, জানি না। তাহলে আর একটু সহজ করে বুঝাইতে হবে। একজন মানুষ রোজা রাখছে কিন্তু রোজার কথা ভুলে গেছে, রোজা রাখছে কিন্তু রোজার কথা ভুলে গেছে, আর পানির পিপাসায় কাতর হয়ে 1 জগ খেয়ে নিছে। আল্লাহ রাসূল বললেন, তোমার রোজাও ভাঙছে না, গুনাহও হয়েছে না। কারণ কি হয়েছে? ভুলে হয়ে গেছে। এখানে একটা কথা খেয়াল করতে হবে, রোজার কথা যদি কেউ ভুলে যায়, রোজা যে রাখছে এটাই স্মরণ নাই, তাহলে খাওয়ার দ্বারা রোজা ভাঙবে না। রোজা স্মরণ আছে কিন্তু অনিচ্ছায় পানি ভিতরে চলে গেছে, পানির নিচে ডুব দিছে, সাঁতার দিছে, নদীতে নামছে, ঢেউ বাড়ি মারছে, পানি ভিতরে চলে গেছে। তো এই পানি ভিতরে যাওয়াটা ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। কিন্তু রোজার কথা স্মরণ আছে, আমি রোজাদার, কিন্তু পানি চলে গেছে ভুলে। এই পানি ভুলে যাওয়ার দ্বারা রোজা ভাঙবে কিন্তু গুনাহ হবে না। এই জন্য কোনো কাফারা লাগবে না, শুধু রোজা একটার পরিবর্তে একটা রাখলেই
হয়ে যাবে, এর দ্বারা কোনো কি হবে না, গুনাহ হবে না। তাহলে ভুল হতে পারে, অনেক ভুল, গুনাহ হয় না। সেজন্য এই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হবে। নবীরা সকলেই মুজতাহিদ ছিলেন। মুজতাহিদরা যা গবেষক, তারা গবেষণা করে যেই উত্তর দেন, যেই কথা বলেন, এর ভিতরে কখনো কখনো ভুল হয়ে থাকতে পারে, কিন্তু এটা গুনাহ না। জানি না এখনো বুঝছেন কিনা। যেমন কোরআনে কারিমে আল্লাহ আদম আলাইহিস সালামের কথা বলেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা নির্দিষ্ট গাছ দেখায় বলছিলেন, এই গাছের কাছেও যায়ও না। কিন্তু কোরআন বলছে কি ফানাসিয়া আদম ভুলে গেছে। আদম ভুলে গেছে, মানে নিষেধ যে করছিল এই কথা স্মরণ নাই, ভুলে চলে গেছে। প্যারে হাজরিন, তো ভুল হয়ে গেছে, কিন্তু নবীরা সম্পূর্ণরূপে মাসুম তথা নিষ্পাপ, কোনো নবীর কোনো গুনাহ, আবারও বলছি, এটা আওয়াজ করে মহব্বতে বলতে হবে, কোনো নবীর কোনো গুনাহ, নবীগণ সম্পূর্ণ নিষ্পাপ। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। তো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদেরকে আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় গুনাহ থেকে হেফাজত করেছেন, তাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই। তো নবী যৌবনে পদার্পণ করলে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের যে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া দুনিয়াবি, এগুলো দূর করে আবারও ইলম ও হিকমত দিয়ে নবীর সিনাকে ভরপুর করে দিয়েছেন। 3 নাম্বার, নবুয়তি দায়িত্ব দেওয়ার আগে নবুয়তের লোড যেন সামলাইতে পারে, কারণ অনেক ওজন, পাহাড় সহ্য করতে পারে না, পাহাড় নিতে রাজি হয় না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন অনেক ভারী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপরে ভারী কথা নাজিল করব। ভারী কথা, ভারী, এমন ভারী যে উট সহ্য করতে পারতো না। নবী উটের পিঠে থাকলে ওহী নাজিল শুরু হইলে উট বসে যাইত। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, কনকনে শীতের রাত্রিতে ওহী নাজিল শুরু হলে নবীর কপাল বেয়ে ঘামের পানিগুলো নিচে পড়তে থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অপারেশনের মাধ্যমে এই লোড নেওয়ার যোগ্যতা সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। 4 নাম্বার, এই ঊর্ধ্ব জগতের ভ্রমণ, যারা নভোচারী হয়, আকাশপথে যারা ভ্রমণ করে, মহাশূন্য যারা যায়, ওই যেখানে তাদের স্টেশন আছে, এখানে যারা যায়, তাদেরকে যাওয়ার আগে অনেক 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 ধাপ অতিক্রম করতে হয়, তাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা লাগে, মানে অনেক প্রস্তুতি সম্পন্ন করে তারপরে সেই দূরের যাত্রা শুরু করতে হয়। তো আল্লাহর নবীকে আল্লাহ নিবেন আরশে আজিমে। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আগে সিনা অপারেশন করায়া এই ঊর্ধ্ব জগতের ভ্রমণের যোগ্যতাওয়ালা আল্লাহ নবীকে বানাইয়া দিয়েছেন। অতঃপর খুব বেশি বড় করা যাবে না, আল্লাহর নবীর জন্য আনা বাহন সে বুরাকের পিঠে সওয়ার হইলেন। অনেক কিছু রাস্তার মধ্যে দেখানো হয়েছে, দেখেছেন। সব কিছুর পরে এই বিশাল ভ্রমণ, এখানে একটি কথা মনে রাখতে হবে, আমার আপনার নবীর এই মেরাজের এই ঐতিহাসিক ভ্রমণ, এটা দুনিয়ার কোনো যন্ত্রপাতির মাধ্যমে মাপা সম্ভব না। কোনো যান্ত্রিকভাবে মেপে এটাকে বিশ্বাস করার মতো না। কোনো কিছু দিয়ে আপনাকে যদি বোঝানো হয় যে এই এমনি হতে পারে, তাহলে মনে হয় সম্ভব হবে না। আমার ভাইরা, বিজ্ঞানীদের কাছে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে বস্তুটি আছে সেটার নাম আলোর গতি প্রতি সেকেন্ডে, বলেন না আপনারা, তো বলেন এটা, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তো এত গতি আলোর। আমার ভাইয়েরা, আপনারা একটু চিন্তা করেন, এই আলোর গতিতেও যদি নবীর মেরাজকে মাপতে হয়, তাহলে বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী বলছি, যে বিজ্ঞানীরা বলে মহাশূন্যে এমন গ্রহ নক্ষত্র আছে যে গ্রহ নক্ষত্রের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ছুটে আসা সত্ত্বেও এখনো জমিন স্পর্শ করতে পারেনি। তাহলে এই আলোর গতিতে নবীর মেরাজকে যদি মাপতে হয়, তাহলে প্রথম আসমানে যাইতে তো কয়েক লক্ষ বছরের সময়ের দরকার হবে। হ্যাঁ,
কয়েক লক্ষ বছরের সময়ের দরকার হবে। প্যারে হাজিরিন, কিন্তু এবার একটু দেখেন, এটাকে আমি আর আপনি কোনো যন্ত্রের মাধ্যমে মেপে বোঝানো সম্ভব না। কোনো বিমান, কোনো রকেট, কোনো অন্যান্য যন্ত্রপাতি, কোনো কিছু দিয়েই সম্ভব হবে না। একমাত্র 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 আল্লাহর কুদরতে যে যত বিশ্বাসী হবে, ওই লোকটাই কেবল নবীর মেরাজ বিশ্বাস করতে পারবে। এই জন্য মক্কার কাফের বেঈমানরা শুনে এই কথা বলছিল যে দেখো কেমন আশ্চর্য কথা বলে, বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। সে বলে রাতের 1 অংশের ভিতরে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার আসতে, আবার কয় আর 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আসছে। পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত। হযরত আবু বকরকে গিয়ে, আবু বকর, ও আবু বকর, এতদিন তো আমাদের কথাই কর্ণপাত করো না, এখন তো শুনবা আর বুঝবা যে তোমার যেই লোকটাকে নবী মানুষ, সেই লোকটা কয় কি কি বলছে, এমন নবী কি বলছে? তোমার নবী আজকে রাত্রির ভিতরে বলে বাইতুল মুকাদ্দাস সহ 7 আসমানের উপরে আরশে আজিম সহ ভ্রমণ করে আবার রাতের ভিতরেই মক্কায় চলে আসছে। এমন কথা কোনো মানুষে কয়? এমন কথা কোনো সুস্থ মানুষে কয়? এটা পাগল না হইলে কয়? নাউজুবিল্লাহ কর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জবাব দিয়ে বললেন, আমার নবী যদি বলে থাকেন তাহলে 100% সত্য কথা বলেছেন। হ্যাঁ, আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই 100% সত্য। কারণ কোনো কিছু আমার আল্লাহর কুদরতের বাহিরে, কথা কন, আল্লাহর কুদরতের বাহিরে না, কুদরতের বাহিরে না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নেওয়ার জন্য যে বুরাক আনা হয়েছে, এইটার পিঠে আল্লাহর নবী আরোহণ করলেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়া হয়েছে। এর ভিতরে অনেক কিছুই আল্লাহর নবীকে দেখানো হয়েছে, জানানো হয়েছে, বুঝেছেন, নিয়েছেন এই আল্লাহ তার কুদরতের নিদর্শন আর নমুনা দেখানোর জন্য। বাইতুল মুকাদ্দাস গিয়ে অবতরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য সকল নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে জমায়ে দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করে দিয়েছেন। জিবরাইল বুরাক থেকে নামলেন, নামার পরে বুরাকটাকে গাছের শিকড়ের সাথে বাঁধলেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, এটা তো নবীর জন্য আনা বুরাক, এটাকে আবার বাঁধতে হবে কেন? এটা তো আমাদের গরু ছাগলের মতো এমন দুষ্ট হবে না, তো এটাকে বাঁধতে হবে কেন? মুহাদ্দিসিনে কেরাম লিখেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে যার যার মাল যথাসম্ভব তুমি সংরক্ষণ আর হেফাজত করো, তারপরে বাকিটার জন্য তুমি আল্লাহর উপরে ভরসা করো। এটা উম্মতকে শিখানোর জন্যে। তোমার যে কোনো জিনিস যে কোনো জায়গায় ফেলে দিয়ে বলবা আল্লাহর উপরে ভরসা, না, এরকম ভরসা ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম শিখাইছে তোমার যতটুকু করণীয় ততটুকু করো, বাকিটার জন্য আল্লাহর উপরে ভরসা করো। অসুস্থ হইছ, চিকিৎসা নাও, ঔষধ খাও, আর ঔষধ খাওয়ার পরে আল্লাহর উপরে ভরসা করো যে আল্লাহ আমাকে ভালো করে দিবেন, আল্লাহ আমাকে ভালো করে দিবেন। প্যারে হাজরিন, তাহলে আমার আপনার সাধ্য যতটুকু ততটুকু কাজ করতে হবে, বাকিটারও জন্যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এখন আমাদের দেশে বহু জায়গা দিয়ে ধানের রোপণের কাজ চলছে, ক্ষেত রোয়া যাকে বলে আর কি। এখন ক্ষেত রুইবে, এর পিছনে পরিচর্যা যা আছে সব করবে, তারপরে আল্লাহর উপরে আশা করবে, ভরসা করবে যে আল্লাহ আমার জমিনে ধান দিবেন। এখন কেউ যদি বীজই না পালা আর যদি না ফেলে আশা করে বসে থাকে, তাওয়াক্কুল করে বসে থাকে আল্লাহ আমাকে ফসল দিবেন, হ্যাঁ আল্লাহ দিতে পারেন, গাছ ছাড়াও আল্লাহ ফল দিতে পারেন, কিন্তু এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর অভ্যাস না। আল্লাহ দিতে পারেন, এটা আল্লাহর কুদরত, আর আল্লাহ দেন মাধ্যমে, এটা হলো আল্লাহর আদত। একটা হলো আল্লাহর শক্তি আর একটা হলো আল্লাহর অভ্যাস। সেজন্য মুমিনের কাজ হলো অভ্যাসের উপরে আমল করা আর কুদরতের উপরে বিশ্বাস করা। মুমিনের কাজ হলো আল্লাহর অভ্যাসের উপরে আমল করা আর আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিলেন, জিবরাইল বুরাক বাঁধলেন, অতঃপর মসজিদে প্রবেশ করলেন। দেখলেন সকল আম্বিয়া কেরাম কাতারে, সবাই কাতারে দাঁড়িয়ে আছে, শুধু ইমামের জায়গাটাই খালি আছে, শুধু ইমামের জায়গাটাই খালি আছে। কেউ সামনে যাচ্ছেন না, কেউ সামনে আগাইতেছেন না।
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে ইমামতির জন্য কেউ যাবে না, আজকের এই জায়গার ইমামতি আপনার জন্যই নির্ধারিত। আর একটু মহব্বত এখন সুবহানাল্লাহ। কোনো নবীর ইমামতি এখানে চলবে না। প্যারে হাজিরিন, শুধু তাই না, আমাদের নবী, আমরা রূহের জগতে ছিলাম, আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, কি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা চুপচাপ ছিলাম, কোনো জবাব দিচ্ছিলাম না, একদম নীরব। সর্বপ্রথম একটি রূহের ভিতর থেকে জবাব এসেছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওনার জবান থেকে শুনে শুনে বাকি সবাই আমরা শিখে বলেছিলাম বালা। সর্বপ্রথম যে রূহের ভিতর থেকে বালা হ্যাঁ বলে জবাব বেরিয়েছিল, এই রূহটাই হলো রূহে মুহাম্মদী তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ বানায়া দিয়েছেন। আর একটু জোরে কোন, রূহের জগতেই উস্তাদ, রূহের জগতেই উস্তাদ। আল্লাহু আকবার। তো দেখেন, রূহের জগতে আল্লাহ সকলের উপরে রেখেছেন, দুনিয়ার জীবনে আল্লাহ সকলের উপরে রেখেছেন, হাসরের ময়দানে আল্লাহ সকলের উপরে রাখবেন, জান্নাতের ভিতরেও আল্লাহ সকলের উপরেই রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, জান্নাতীরা সব নাজ নিয়ামত পাইছো? বলে হ্যাঁ আল্লাহ পাইছি। আরো বাকি আছে? আরো বাকি আছে। আল্লাহ আর কি বাকি? দেখো বুঝে শুনে আরো কোনো কিছু বাকি আছে কিনা দেখো। দেখেন, তখন জান্নাতীরা খোঁজাখুঁজি করবে। কোন ওলামায়ে কেরাম লিখেন যে তখন সাধারণ জান্নাতীরা তখনও আলেম ওলামার কাছে যাবে, গিয়ে বলবে, দেখেন না একটু কোরআন শরীফে নিয়ামত তো পাইলাম অনেক, কিন্তু আরো কোনোটা বাকি আসেনি, আল্লাহ যে জিগায় আরো কোনো কিছু বাকি আসেনি, একটু দেখেন না আপনারা। তখন খুঁজে বের করবে, বের করে বলবে, হ্যাঁ একটা বাকি আছে, তবে যেটা বাকি আছে এটা বড়টাই বাকি আছে। আর একটু জোরে কম, বড়টাই বাকি আছে। বড়টা কোনটা? আরে সব পাইলাম, কিন্তু আল্লাহকে তো দেখলাম না, আল্লাহর দিদার তো পাইলাম না। আল্লাহকে দেখা মানে আল্লাহর দিদার, আল্লাহর দিদার তো পাইলাম না, এটা বাকি। সবাইকে বলবে, আল্লাহ আল্লাহ তোমারে তো দেখছি না, এটা বাকি রয়েছে। আল্লাহ তোমারে তো দেখছি না, এটা বাকি রয়েছে। আল্লাহ নূরের একটা ফোকাস মারবেন, ফোকাস তাজাল্লি যাকে বলে, ফোকাস সহ্য করতে পারবে না, সব বেহুশ। আল্লাহর নূর দুই প্রকার, একটার নাম নূরে জালালি আর একটার নাম নূরে জামালি। কেমনে বুঝাইতে পারবো আমি, আমার যোগ্যতার অভাব। ডাইরেক্ট দেখি, সূর্যের মধ্যে আলো আছে, চন্দ্রের মধ্যেও আছে, কোনটা কিরকম? হ্যাঁ, সূর্যের মধ্যেও আলো আছে, চন্দ্রের মধ্যেও আলো আছে, দুইটাকে একরকম? হ্যাঁ, সূর্যেরটার মধ্যে হিট আছে, তাপ আছে, ঠিক না? এটা হলো নূরে জালালির নমুনা। আর চন্দ্রের মধ্যে যে আলো আছে এটার মধ্যে সৌন্দর্য আছে, এটার মধ্যে মিষ্টি আছে, এই জন্য এটার নাম নূরে জামালি। কথা বুঝেন নাই? আল্লাহর নূরও দুই প্রকার, নূরের জালালি যেটার মধ্যে হিট, তাপ, গরম, এটা যখন আল্লাহ দিবেন বেহুশ। দেখেন, হুশ ফিরে আসবে। আল্লাহ বলবেন, কি বান্দারা যাও, ও এখানে প্যান্ডেল বান্ধা আছে, যার যার আসনে গিয়ে বসো, যার যার আসনে গিয়ে বসো। প্যান্ডেল কত বড় হবে? আদম নবী থেকে নিয়ে শুরু করে সর্বশেষ নবীর সর্বশেষ জান্নাতি উম্মত সহ সব এই প্যান্ডেলের নিচে বসতে পারবে। হ্যাঁ, কত বড় হবে? আচ্ছা এবার দেখি প্যান্ডেল কত বড় হবে, এটা পরে বুঝবেন না, স্টেজটা কত বড় হবে। এই স্টেজের মধ্যে ১৬ লক্ষ আম্বিয়া একরাম বসবেন। স্টেজে ১৬ লক্ষ আম্বিয়া একরাম থাকবেন, তবে আসন থাকবে মাত্র 2টা। এই জায়গাটাই আমার বলার উদ্দেশ্য, আসন থাকবে মাত্র, স্টেজে শুধু 2টা চেয়ার থাকবে, 2টা আসন।
এক আসনে বসবেন সভাপতি, আরেক আসনে বসবেন প্রধান অতিথি। সভাপতির আসনে বসবেন স্বয়ং আল্লাহ, প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিশাল আয়োজন, একটু লাইটিং লাগবে না? কয় না, একটু লাইটিং না হইলে কেমনে হবে? এই বিশাল প্যান্ডেল আলোকিত করার জন্যে আল্লাহ এই টিউবলাইট ব্যবহার করবেন না, ওই যে এনার্জি বাল্ব আল্লাহ ব্যবহার করবেন না, ইলেকট্রিসিটি হবে না। আমার বন্ধুরা, কোন রকমের কোনো কিছুই না, এই গোটা অনুষ্ঠানটি আলোকিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর চেহারা মুবারকের আলো ব্যবহার করবেন। আমার নবীর চেহারা মুবারকের আলোতে গোটা অনুষ্ঠান আলোকিত হবে। কেমন হবে ওই অনুষ্ঠানটা? হ্যাঁ, কেমন হবে ওই অনুষ্ঠানটা? যাইবার একটু মনে চায় না? না, শুধু মন্ত্রীর সাথে হইলে, প্রধানমন্ত্রীর মিটিং এ যাইতে বললে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে ডাকবেন, ইসরাফিল আমার হামদ সানা দিয়ে শুরু হোক, ফেরেশতার জগতে তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। ইসরাফিল ফেরেশতা আল্লাহর সঙ্গীত, আর কি সঙ্গীত, সোজা কথা, নাশিদ সঙ্গীত, হামদ বলবেন আল্লাহর প্রশংসা করে। এবার শুরু হবে পরের পর্ব, বক্তাদের সিরিয়াল। বিশেষ অতিথি হিসেবে এখানে সকল আম্বিয়া কেরাম থাকলেও এই বিশেষের মধ্যে আরেকজন বিশেষ থাকবেন, দাউদ আলাইহিস সালাম, যার কণ্ঠ ছিল চমৎকার সুন্দর। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, ও দাউদ পয়গম্বর, বিশেষ অতিথির বক্তব্য তোমার, বিশেষ অতিথির বক্তব্য তোমার, শোনাও। বক্তব্য কি? কোরআন তেলাওয়াত করে শোনাও। কিছু কয় না। যে কোরআন ঘরের কোনায় রাখছি, শোকেসের উপরে রাখছি, আলমিরার উপরে রাখছি, সারা বছরও একবার হাত লাগে না। এই কোরআনের তেলাওয়াত হবে, আর কিছুই না, তেলাওয়াত। এখন কথা হলো, দাউদ আলাইহিস সালামের উপরে তো কোরআন নাজিল হয় নাই, তো উনি কোরআন তেলাওয়াত করবেন কেমন করে? এটা বর্তমান এই বিজ্ঞানের চরম উন্নতির যুগে এটা বোঝানো খুবই সহজ। আগে একসময় একটু কঠিন ছিল, অনেকে এই প্রশ্নের সম্মুখীন হইলে কিছুটা বিব্রত হয়ে যাইতাম আমরা, কি উত্তর দেব কি না, কোনটা বললে বুঝবে কোনটা বললে বুঝবে না। এখন এই যুগে এটা বোঝানো একেবারে সহজ হয়ে গেছে, কারণ এক মোবাইল থেকে আর এক মোবাইলে 7, 6, 8, 10 ঘন্টার রেকর্ডিং কি হয়, কয় না দেখি কিছু ট্রান্সফার হয় না? হ্যাঁ, শেয়ার, ব্লুটুথ শেয়ারের দিয়ে এক মোবাইল থেকে আরেক মোবাইলে কয়েক ঘন্টার রেকর্ডিং ট্রান্সফার করা যায় না? হ্যাঁ, তাহলে আপনার মোবাইল থেকে আরেক মোবাইলে যদি কয়েক ঘন্টার রেকর্ডিং ট্রান্সফার হতে পারে, তো আল্লাহ নির্দেশ দিবেন, দাউদ তুমি 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 কোরআন তেলাওয়াত করো। তো দাউদ আলাইহিস সালাম কিছু পাইবেন না, আল্লাহর বলার ভিতর দিয়েই দাউদ নবীর সিনায় 30 পারা কোরআন জমা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন সূরা তাহা, তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত যখন শুরু করবেন, মনোমুগ্ধকর এক পরিবেশ, কারণ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কত সুন্দর ছিল। আকাশের উড়ন্ত পাখির উড়া বন্ধ হয়ে যেত, সমুদ্রের তলদেশের মাছ শুকনায় চলে আসতো জাবুরের তেলাওয়াত শোনার জন্যে। ওই কণ্ঠে ওই কণ্ঠে ওই কণ্ঠে কোরআনের তেলাওয়াত কেমন মজা হবে! শুনবার মনে চায়, শুনবার মনে চায়। এখন তো দাউদ নবী নাই, শুনবেন কেমন করে? তাহলে ওই জায়গাতে যাইতে হবে, টিকিট কাটা লাগবে ওইখানের, কয় না, ওই স্টেডিয়ামে টিকিট কাটা লাগবে ওইখানের। আল্লাহ, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তো আর আমার নাই, তো আমি শোনাবো কেমনে? হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তো আমার নাই, শোনাইব? কোরআন আল্লাহর কালাম, সেই হিসাবে একটু তেলাওয়াত করা যায়। কি কোন? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর কোরআন তো পাওয়া যাবে। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার প্রধান অতিথির পালা।
প্রধান অতিথি না কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, কোরআন আপনার উপরে নাজিল করেছিলাম। কোরআনের কথা বলতে গিয়ে দান দান শহীদ করেছিলেন। কোরআনের কথা বলতে গিয়ে তায়েফে রক্ত ঝরিয়েছিলেন। কাটা পায়ে বিদ্ধ হয়েছিল, উটের ভুঁড়ির বোঝা বহন করেছিলেন। আমার বন্ধু দান দান শহীদ করেছিলেন। আজকে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে কোরআন তিলাওয়াত করে শোনান। আমার আপনার নবীর তিলাওয়াত করবেন। আমার আপনার নবীর তিলাওয়াত আরো কতই না মজা। ও মুসলমান, কোরআন কোরআন কালামুল্লাহ, আর আমার নবী রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে রাহমাতুল লিল আলামিন। তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও মুসলমান, নবীর তেলাওয়াত হবে, প্রধান অতিথির তেলাওয়াত শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো মজার তেলাওয়াত আছে, শুনবেনি? আপনারা শুনবেন? হ্যাঁ, আরো মজার তেলাওয়াত আপনারা শুনবেন। এটা আমার কণ্ঠে না, এটা আমার কণ্ঠে না, শুধু বোঝানোর জন্য বলছি। আরো মজার তেলাওয়াত। আল্লাহ আর কি কয়? কোরআন তো আমার কালাম, আমার কণ্ঠে তো কোনোদিন শুনোস নাই, আমি শোনাইব তেলাওয়াত। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে শোনাইবেন। আল্লাহর কণ্ঠ কেমন হবে এটার কোনো নমুনা নাই, এটার কোনো নমুনা। হিচে কাসদার মুলকে ও আম্বাজ নে, হিচে কাসদার মুলকে ও আম্বাজ নে, কওলে ওরা লাহনে নে আওয়াজ নে। আমার আল্লাহর আওয়াজের কোনো নমুনা বোঝানো সম্ভব? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। ইন্নী আনা রাব্বুক। মুসা আলাইহিস সালাম এই আওয়াজ সামনে দিয়েও শুনছেন, পিছন দিক দিয়েও শুনছেন, ডাইনে দিয়েও শুনছেন, বামে দিয়েও শুনছেন, উপর দিয়েও শুনছেন, নিচ দিয়েও শুনছেন। আমরা তো আওয়াজ একটা শুনলে হয়তো দেখি এই দিক থেকে আওয়াজটা আসতেছে, না হয় বুঝি এই দিক দিয়ে আসতেছে, না হয় বুঝি এই দিক দিয়ে আসতেছে, না হয় বুঝি পিছন দিক দিয়ে আসতেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন আমার রব যখন বলেছিলেন আনা রাব্বুক, আমি তোমার রব, এই আনা রাব্বুকের কথা আমি একদিক থেকে শুনি নাই, সব দিক থেকে সমানভাবে শুনছি। হ্যাঁ, কারণ আল্লাহ কি শুধু এই দিকে, আল্লাহ শুধু এইদিকে, এদিকে নাই, শুধু এইদিকে নাই, কয় দিকে আছে বলেন না? কয় দিকে আছে? তখন আল্লাহর আওয়াজ যদি একদিক থেকে শোনেন তাহলে বোঝা যায় আল্লাহ এইদিকে থাকলে এইদিকে থাকেন না। এই আওয়াজ যদি পিছন দিক থেকে আসে তাহলে বোঝা যায় পিছনে এখন আছে, সামনে নাই। সামনের থেকে হলে বোঝা যাবে সামনে আছে পিছনে নাই। ডাইনে হলে বোঝা যাবে ডাইনে আছে বামে নাই। কিন্তু আল্লাহ মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ কো বান্দা তোরা তিনজনে বইয়া বইয়া যে কানে কানে কথা কস, কানে কানে শুনেননি আপনারা? আমি মাইকের কাছে গিয়ে বলতেছি, কানে কানে যে কয় কানা গুসা করস, কানে কানে। এই যে সময় তোরা তিনজনে মিলে কানাকানি করস, এই সময় আমি 4 নম্বর তোরার পাশে থাকি। আমি 4 নম্বর, ইল্লা হুয়া রাবিউহুম, আমি আল্লাহ 4 নম্বর। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোরা যদি 5 জন হস তাইলে আমি 6 নম্বর। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমিও। এটা আমরারে বুঝাই বললে কি এমনি কইছে না, হইলে আল্লাহ সবখানে, আমরা আল্লাহর কাছে সব সময়। মানে আমাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ, আল্লাহর সীমানার কোনো দিক থেকে আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে। আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন তো পুরো আসমান জমিনকে ঘেরাও করে রাখছে, বেষ্টন করে রেখেছেন। এই জন্যে আল্লাহ যে বলছিলেন মুসা নবীকে ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব। মুসা আলাইহিস সালাম এই আওয়াজ একদিক থেকে শুনেন নাই, সমানভাবে সব দিক থেকে একরকমই শুনেছেন। তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। তাহলে বলেন সেই আল্লাহর কুদরতি চোখের বাহিরে যাইতে পারবো? আল্লাহর কুদরতি চোখের বাহিরে যাইতে পারবো না। আল্লাহর ইলমের বাহিরে যাইতে পারবো? আল্লাহর রাজত্বের বাহিরে যাইতে পারবো?
তাহলে গুনার কাজও করা যাবে। আল্লাহ হেফাজত করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো আরো মজার তেলাওয়াত। এটা আবার কোনটা? আমি নিজে শোনাইব, আমি নিজে শোনাইব, আমি নিজে শোনাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতেই তো ভালো কারি হিসাব যদি পরিচিত কারি হয়, গিয়ে স্টেজে উঠলেই দেখবেন শ্রোতাদের মধ্যে একটা কথা কয় না রে, হ্যাঁ, একটা ভাব শ্রোতাদের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। কারণ এখন কে আমাদের দেশে যারা নামি দামি কারি আলহামদুলিল্লাহ অনেক আছেন, যারা স্টেজে গেলেই শ্রোতাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়ে যায় যে এখন কোরআন শরীফের সুন্দর তেলাওয়াত শোনা যাবে। কথা ঠিক না আমার ভাইয়েরা? তাহলে এমন অবস্থা আর আমরা এই যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা এতটুকু তেলাওয়াতের দ্বারাই তো অনেক জায়গায় গেলে দেখা যায় কোনো কিছু বলার আগে স্টেজে উঠা মাত্রই ময়দানের অবস্থা একটু ভিন্ন রকম হয়ে যায়। আর এখানে স্বয়ং তেলাওয়াত করবেন স্বয়ং, কেমন হবে অবস্থা? আল্লাহ বলবেন আমি তেলাওয়াত করে শোনাইব। জান্নাতীদের মধ্যে কি পরিমাণ আগ্রহ তখন! আল্লাহ, ওই সময় একটা স্প্রে হবে। এটা আমাদের ঘরের এই স্প্রে না, এটি না, রুমে মারেন যেটা 10 সেকেন্ড পরেই নেই, হ্যাঁ, 20 সেকেন্ড পরে নাই, 30 সেকেন্ড পরে নেই, 1 মিনিট পরে নাই, গ্রান কিচ্ছু হওয়া যায় না, কতক্ষণ পরে মারা লাগে। এমন না, এমনটা হবে, এমন স্প্রে হবে যা ইতিপূর্বে আর জান্নাতীরা এই সুঘ্রাণ পায় নাই। এমন সুঘ্রাণ সম্বলিত স্প্রে হবে, পুরা অনুষ্ঠান জুড়ে একটি ভিন্ন রকমের আমেজ বয়ে যাবে, একটা অনুভূতি জাগ্রত হবে। আর এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে বেজে উঠবে সূরা আর রহমানের তিলাওয়াত। সূরা আর রহমানের তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন না, শুধু এই তেলাওয়াতের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে জান্নাতীদের সামনে এবার প্রকাশ করে দিবেন। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে দেখা যাবে না, কারণ সেই পাওয়ার এই চোখের মধ্যে, কথা কয় না, দুনিয়ার যে চোখ, এই চোখের মধ্যে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই। জান্নাতের ভিতরে গেলে আল্লাহ সেই শক্তিশালী চোখ দিবেন, পাওয়ারফুল চোখ দিবেন। এই চোখ অনেকে আবার এটাও বুঝতে চায় না, যে কেন দেখতে পারবে না। অনেক ভণ্ডদের অনেক রকমের কথা আছে, এদের কাছে গেলে নাকি আল্লাহরে দেখায় দেয়। কথা বুঝেন নাই? এরকম কথা আছে, কেন দেখা যাবে না, কেন দেখতে পারবো না, এই চোখ দিয়ে কেন দেখতে পারবো না? আমার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, বিদ্যুতের যে ভোল্টেজ অনুযায়ী যদি বাল্ব না হয়, মোটর না হয়, তাহলে এটি কি হয়? হ্যাঁ, এই জন্য বিদ্যুৎ আপ ডাউন করলে আমরা কই কি সুইচগুলো বন্ধ কর, হ্যাঁ আমার বন্ধুরা। তাহলে ভোল্টেজ বেশি হলে বাল্ব যদি নষ্ট হয়ে যায়, তো আল্লাহর নূরের তাজাল্লি এটা সহ্য করবার মতো ক্ষমতা এই বাল্বের নাই, দিলেই অকেজু হয়ে যাবে। মুসা নবী পারলেন না, তার আমরা কোথায় থেকে পারবো? জান্নাতের ভিতরে গেলে আল্লাহ ওই শক্তিশালী চোখ আমাকে আপনাকে দান করবেন, জান্নাতীদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেকে দেখায়া বলবেন আনার রহমান, আমি রহমান। আমার নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদাম্মুনা ফি রু'য়াতিহি। আল্লাহর নবী বলেন উম্মত, আল্লাহ যে দেখা দিবেন, এক পলকে জান্নাতীরা তাকায় থাকবে। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন অসুবিধা হয় না, আল্লাহকে দেখতেও অসুবিধা হবে না। একবার তাকাবে, 50,000 বছর পার হয়ে যাবে। আরো আসতে কোন 50,000 বছর পার হয়ে যাবে। আল্লাহ যখন আবার আড়ালে চলে যাবেন, জান্নাতীরা বলবে একটু মাত্র দেখলাম। এত তাড়াতাড়ি আড়ালে গেছে কয় বছর? 50,000 বছর। हूर गिलमन जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ হূর গিলমান দিয়ে কি হবে? আল্লাহ তোমাকে দেখতে চায়। এজন্য হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন আর কাঁদতেন, বলতেন আল্লাহ
तो जन्नत राबने का दे वमन बदरा बदूज अखबर वबस बाशद मुराजा तमन्नाए विसाले तू अल्लाहु अकबर। আল্লাহ তোমার নেককার বান্দা বান্দিরা রে জান্নাত দিয়া লাইও, আমার মতো গুনাহগার রে দুজখেই দিও। দেখেন না, মানে বন্ধু বন্ধুরে যেন বলতে আছে, বন্ধু তোর মেহমান টেহমান রে ভালোভাবে খাওয়াইস, আমরা রে জুল টুল দিলেই হইব। হ্যাঁ, হযরত আব্দুল কাদের জিলানী, হযরত আব্দুল কাদের জিলানী কো আল্লাহ তোমার নেককার বান্দা বান্দিরা রে জান্নাত দিয়া লাইও, আমার মতো গুনাহগার রে দুজখেই দিও। তবে দুজখের এমন একটা জায়গা রাখিও যেখান থেকে মনে চাইলে তোমারে দেখতে পারি। এটা আরেক জগৎ, এটা প্রেমের জগৎ। ইয়ান বুঝতে হইলে আবার অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে। এই এত দূর পর্যন্ত যাইবার আপনারা নিয়ে যাওয়ার মতো যোগ্যতা আমারও নাই। এই জন্যে আমি বলবো আমারই যেহেতু নাই আপনারারও নাই। হ্যাঁ, আমি যখন নিয়েই যাইতে পারবো না তো আপনার যোগ্যতা আছে, আর এটা বেশি বলার দরকার নাই আমার ভাইয়েরা। তারপরেও সামান্য একটু কথা মাত্র আপনাদের খেদমতে আরজ করতে চাই। তা হলো এই দুনিয়ার যত মহব্বত, যত ভালোবাসা আছে সবগুলো হলো আল্লাহর মহব্বতের ভালোবাসার মজা বুঝবার জন্যে আল্লাহ এই মহব্বত আমাদেরকে দিয়েছেন। এটা ওই মজাটা পাওয়ার জন্যে, ওই মজাটা বুঝবার জন্যে দুনিয়াতে একজনের প্রতি আরেকজনের মহব্বত, বাবার প্রতি সন্তানের মহব্বত, সন্তানের প্রতি বাবার মহব্বত, সন্তানের প্রতি মায়ের মহব্বত, মার প্রতি সন্তানের মহব্বত, ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, এই সবগুলো হলো আল্লাহর মহব্বতের মজা বুঝবার জন্যে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আল্লাহ আমাকে দুজখের এমন জায়গাতে রেখে দিও যেখান থেকে মনে চাইলে তোমাকে যেন দেখতে পারি। তো যেখান থেকে আল্লাহকে দেখা যাইব, মনে চাইলেই দেখতে পারবে, এই জায়গা আবার জাহান্নাম হয় কেমনে? হ্যাঁ, এই জায়গা আবার জাহান্নাম হবে কেমন করে? এই জায়গা তো জাহান্নাম হতে পারে না। এটা হলো মহব্বতের চরম উন্নতির স্তরে, চরম উন্নত স্তরের কথা, যেটা আমার মতো মানুষ না বুঝাইতে পারবো, না আপনারা বুঝতে পারবেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটেন, এক হাতে পানি আর এক হাতে আগুন। জিজ্ঞাসা করা হলো, হুজুর মেজাজ গরম, আর আগুন আর পানি হাতে নিয়ে হাঁটতেছেন কারণ কি? মানুষ শুধু জান্নাত পাইবার জন্য ইবাদত করে, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে, আমার আল্লাহকে পাইবার জন্য কেউ ইবাদত করে না। এই জন্য নিয়ত করছি পানি দিয়ে দুজখ নিবাই এলামো আর আগুন দিয়ে জান্নাত জ্বালায়া দেব, যাতে করে মানুষ আর এই টেনশনে না থাকে, শুধু আমার আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে। আমরা ওই ক্লাসের ছাত্র হইতে পারছি মনে হয়, এখনো ক্লাস 5-এই উঠতে পারছি না, বিসিএস এর খবর লইয়া লাভ নেই, কথা কয় না রে। হ্যাঁ, ক্লাস 5-এ এখনো উঠতে পারি নাই, উত্তর পর্যন্তই যাইতে পারি নাই, কাজে বিসিএস এর খবর নিয়ে লাভ নাই। আমার বন্ধুরা আমাদের গ্রাম্য ভাষায় কয় আদার ব্যাপারী জাহাজের খবর লইতে যাইও না। হ্যাঁ, তো এই জন্যে আমরা আরেকটু নিচে থাকাই আমাদের দরকার, আরেকটু নিচে থাকাই আমাদের দরকার। এটা অনেক উপরের জায়গা, এটা অনেক উপরের, যেমন ওনারা যত উপরের ব্যক্তি ছিলেন তত উপরের কথা বলেছেন, তত উপরের কথা বলেছেন। হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, আল্লাহ আমার দুজখেই দিও, কিন্তু তারপরও আমি যেন তোমাকে দেখতে পারি। হযরত মওদুদী চিশতি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে প্রবেশ করেছিলেন, কয়েক ঘন্টা আগুনের ভিতরে ছিলেন, আগুন জ্বালায় নেই। শুধু উনি গিয়েছিলেন তা না, অগ্নিপূজারীদের নেতার এক বাচ্চাকে কুলে করে নিয়ে আগুনে প্রবেশ করেছিলেন। তাদের কথা যে তোমার আল্লাহ কেমনে বাঁচা একটু দেখাও, তিনি প্রবেশ করেছিলেন আমার বন্ধুরা, কিন্তু উনিও জ্বললেন না। ওই বাচ্চাটার সাথে নিয়ে গেছেন, বাচ্চাটাও জ্বলছে না। উনি বুঝাইয়া দিলেন এই কথা যে আল্লাহর গোলামি করলে শুধু আল্লাহ তাদেরকেই বাঁচায় না, তাদের সঙ্গী কেউ হইলে সোহবতের বরকতে আল্লাহ তাদেরকেও হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে মসনবী লেখছেন, এটার ভিতরে গিয়ে দেখবেন দুনিয়ার ভালোবাসার কথা, কিন্তু সব কথা বলার পরের শেষ কথা হলো যে এই মজা যদি মানুষের প্রতি, মানুষের মহব্বতে যদি এত মজা হয়, তাহলে মালিকের মহব্বতের মজা কত হবে? মানুষের প্রতি মানুষের মহব্বত আর ভালোবাসা যদি এত হয়, এরকম হয়, আর এটার মজা আর অনুভূতি যদি এমন হয়, তাহলে আল্লাহর মহব্বতের, আল্লাহর সাথে ভালোবাসার মজাটা কত হবে? প্যারে হাজিরিন, এই জন্যে হাদিস শরীফে আছে,
আল্লাহর হস্তে যদি কেউ কাউকে ভালোবাসে, আল্লাহর হস্তে একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালোবাসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মানে একজন মুসলমান আমি এই জন্যে তাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, যদি একজন পৃথিবীর পশ্চিম প্রান্তে বসবাস করে আরেকজন পৃথিবীর পূর্ব প্রান্তে বসবাস করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত আর ভালোবাসার বিনিময়ে হাসরের দিন দুইজনকে আল্লাহ আরশের নিচে একসাথে জমা করে দেবেন। এবার বলেন, ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? মুমিন ভালোবাসবে কাকে? একমাত্র ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। ইমানদার ভালোবাসবে, জোরে কর আল্লাহ। আমি অনেক দূর চলে গেছি, অনেক দূর যাওয়ার কথা। মসজিদে বাইতুল মুকাদ্দাসে নবী ইমাম নাকি? এখানে নবী ইমাম, সব নবীরা দাঁড়িয়ে আছেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এখানে ইমামতি আর কারো চলবে না, এখানে আপনি ইমামতি করবেন, আপনি ইমাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ পড়াইলেন। আমার নবী ইমামুল মুরসালিন, সব নবী সব নবী সব নবী সব নবী, কিন্তু কেউ ইমামতি করতে পারে না। এখানে আমার নবী ইমামতি করেন, এটা সোজা জিনিস না। হ্যাঁ, তাচ্ছিল্য করেন না। ইমাম সাহেব ইমামতি, হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়েরা মনে রাখবেন, ইমাম এটা অত্যন্ত সম্মানের একটি জায়গা। আমার আপনার নবী ইন্তেকালের আগ পর্যন্ত ইমাম ছিলেন মসজিদের মসজিদের মসজিদের। নবীর অসুস্থতার সময়ে কয়েক ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক পড়াইছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু নবী একেবারে ইন্তেকাল পর্যন্ত নবী মসজিদেরও ইমাম ছিলেন। রাষ্ট্রের তো ইমাম ছিলেনই, মসজিদেরও ইমাম ছিলেন। আর নিয়ম তো এটাই হওয়ার কথা ছিল, যিনি মুসলমানদের যিনি শাসক হবেন ওই দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম খতিব তো উনিই হবেন। মাশাআল্লাহ, এরকম ইমাম তো আমরারও আছে। হ্যাঁ, আমরা সবসময় পাইছি। আল্লাহ হেফাজত করুন। যে আমি এখানে গেলে আপনারা অনেকে বিরক্ত হইতে পারেন, এই জন্যে সেই দিকে যাওয়ার বেশি প্রয়োজন মনে করি না, বিরক্ত আপনাদেরকে করতে চাই না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তবে একটা কথা মনে রাখবেন, হাদিস একখান শোনায় দিই, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা। যে যেই কাজের যোগ্য না তাকে যদি সেই কাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে কিয়ামতের অপেক্ষা করো। হ্যাঁ, এই কিয়ামত আবার মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন দুই রকমের। একটা হলো কাজের কিয়ামত, মানে যেই কাজের দায়িত্ব অযোগ্যকে দেওয়া হবে, হ্যাঁ অত এই কাজের 12টা বাজায় এসে দেব। আচ্ছা কথা কর না, আমি মাইক ঠিক করতে জানি না, মানে আমার যদি কর না এটা আপনারই ঠিক করা লাগবে, তো এমন কামও হয়ে যেতে পারে যে যদ্দূর আছে এইটাও জ্বললে যা। এরকমই হয়েছে আর কি আমার ভাইয়েরা। খেয়াল কর, আল্লাহর নবী নামাজ পড়লেন, বের হইলেন। এবার আর তো আগানো যায় না, ঘড়ির কাঁটা আর আমারে পারমিশন দেয় না, এমনি মনে একটু বেশি হয়ে গেছে, পারমিশন দেয় না। তারপরে শুধুমাত্র লাইনে রাখি আর কি, লাইনে আল্লাহর নবী এখান থেকে বের হইলেন। এবার উপরের দিকে যাওয়ার পালা। এই উপরের দিকে আল্লাহর নবী গেলেন কেমন করে? এই যে উপরের যাওয়াটা, এই যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় বা কিতাবের ভাষায় বলা হয় ইসরা। ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে উপরের ভ্রমণটার নাম হলো মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। এখন আল্লাহর নবী এই উর্দু ভ্রমণে বুরাক দিয়ে গেছেন না সিঁড়ি দিয়ে গেছেন, এটা হলো কথা। হাফেজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল্লাহর নবীকে উপরে নেওয়ার জন্যে এক রকমের বিশেষ সিঁড়ির ব্যবস্থা আল্লাহ করেছেন। আর নবী এই সিঁড়ির উপর দিয়ে বুরাকের পিঠে সওয়ার হয়েই গেছেন, সিঁড়িও টানে বুরাকেও দৌড়ে। এটা আগের দিনে বুঝাইতে গেলে কইতো এটা কেমনে, সিঁড়িও টানে বুড়াকেও দৌড়ে, এটা কেমনে? এখন যখন এসকালেটর বের হয়েছে, চলন্ত সিঁড়ি, এটা আপনি দাঁড়াইয়া থাকলেও চলে, আবার আপনার চলা অবস্থায় চাইলে আপনিও সাথে দূর দৌড় দিতে। ও কথা কেন রে? হ্যাঁ, চলন্ত সিঁড়িতে আপনি দাঁড়াইয়া থাকলে
দৌড়ায় 3 তলায় আপনাকে উঠিয়ে দিবে। কিন্তু আপনি যদি আরো দ্রুত যাইতে চান তাহলে ইচ্ছা করলে আপনার এই সিঁড়ি চলার ভিতরে আপনিও হাঁটতে পারেন, তাহলে দেখবেন আরো দ্রুত হয়ে যাবে। এই জন্যে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে সিঁড়ি ছিল চলন্ত, আর এই চলন্ত সিঁড়ির উপর দিয়ে নবীর বুরাকও ছিল দ্রুত গতির চলমান। একেবারেই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে টান দিয়ে এক টানে প্রথম আসমানের দরজা পর্যন্ত নবীকে পৌঁছাইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা, এটা আল্লাহর কুদরতের পক্ষে অসম্ভব না। পত্রিকায় একবার পড়লাম, চায়নাতে এমন একটা লিফট বের করার চেষ্টা করতেছে 100 তলা ভবনের ছাদ পর্যন্ত, 100 তলা ভবনের একেবারে টপ ফ্লোর পর্যন্ত যাবে, মিনিট পূর্ণ হবে না, মানে 60 সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই এই লিফট 100 তলার একেবারে টপ ফ্লোরে পৌঁছাইয়া দেবে। তো এটা যদি দুনিয়ার মানুষ এই রকম করতে পারে, তো আমার আল্লাহর জন্যে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি গতিতে নবীকে প্রথম আসমানে পৌঁছাইয়া দেওয়া, এটা তো অসম্ভব কিছুই হবে না। নবী প্রথম আসমানের গেটে আসেন, এখন ইহান পর্যন্তই থাক, আগামী শুক্রবারে গেট খুলবো ইনশাআল্লাহ। আজকে গেট পর্যন্ত যা বলছি যা শুনছি আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।